নমস্কার বন্ধুরা, সাহিত্যম থেকে প্রকাশিত স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস রচনা সমগ্র থেকে 4 হাতের স্বাক্ষর গল্পটার 10ম পর্ব আজ পড়ছি। কয়েদি জোনাথন স্মল লোহার বাক্সটার দিকে মুখ করে বসলেন। তার চেহারা রোদে পোড়া, চোখে বেপরোয়া দৃষ্টি। তার মুখ মেহগনি রঙের অসংখ্য বলিরেখায় কণ্টকিত, যা থেকে বুঝতে অসুবিধা হয় না তার জীবন কেটেছে প্রকৃতির কঠোর বুকে। তার দাড়িভর্তি চিবুক দেখে মনে হয় না তাকে সংকল্প থেকে বিচ্যুত করা সম্ভব। বয়স হবে গোটা 50, কালো কুকড়ানো চুলে প্রচুর পাক ধরেছে। স্বাভাবিক অবস্থায় তার মুখ বিতৃষ্ণার উদ্রেক করে না বটে, কিন্তু তার পুরু ব্রু আর উদ্যত ভাব সেখানে ফুটে ওঠে। হাত করা দেওয়া 2 হাত খুলে রেখে মাথা বুকের কাছে নামিয়ে বসে আছেন, আর তীক্ষ্ণ উজ্জ্বল চোখে তাকিয়ে আছেন বাক্সটার দিকে, যেটার জন্য তিনি এত কুকর্ম করেছেন। একটা চুরুট ধরিয়ে হোমস বললেন, জোনাথন স্মল, বড় দুঃখিত হলাম যে পরিণতি এই দাঁড়ালো। আগে আমিও, স্মল বললেন। বাইবেল চুইয়ে আমি শপথ করে বলতে পারি যে মিস্টার শল্টর মৃত্যুর ব্যাপারে আমি হাত পর্যন্ত তুলিনি। আশা করি আমার ফাঁসি হবে না। মরকট নরকের কুত্তা টোডা একটা হতচ্ছাড়া তীর মেরে তাকে হত্যা করেছে। এ ব্যাপারে স্যার আমার কোনো হাত ছিল না, বরং এর ফলে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিল। এই জন্যে আমি শয়তানটাকে দড়ি দিয়ে খুব মেরেছি, কিন্তু তখন তো যা হবার হয়ে গেছে। হোমস বললেন, এই নিন একটা চুরুট কান, আর আমার ফ্লেক্স থেকে একটু কফিও দিচ্ছি। বেজায় ভিজে গেছেন। আচ্ছা, ওই কালো লোকটার মতো একটা দুর্বল ছোট ছোট মানুষ মিস্টার শল্টকে কাবু করে ধরে রাখবে, আর সেই সুযোগে দড়ি বেয়ে আপনি উঠে আসবেন, এটা আপনি কি করে আশা করেছিলেন? আপনি যেভাবে বলছেন স্যার, তাতে মনে হয় আপনি নিজের চোখে সব দেখেছেন। ব্যাপারটা কি জানেন, আমি ভেবেছিলাম ওখানে কেউ থাকবে না। ও বাড়ির লোকজনদের অভ্যাস আমার ভালোভাবেই জানা ছিল। জানতাম সচরাচর ওই সময়ই মিস্টার শল্টো ডিনার খেতে যান। কোনো কথাই গোপন করব না, কারণ আমি মনে করি যদি সত্যি যা ঘটেছিল তা বলে দিই, তাহলে সেটাই হবে আমার পক্ষে ভালো কৈফিয়ত। মেজর শল্টো যদি হতো, তাহলে আমি খুব হালকা মনেই তাকে মেরে ফাঁসিতে ঝুলতাম, কিন্তু তার এই ছেলের উপর আমার কোনো আক্রোশ ছিল না, তাই এজন্যে আমাকে শাস্তি পেতে হয়। তা ভারী বিশ্রী ব্যাপার হবে। স্কটল্যান্ড ইয়ার্ডের মিস্টার এথেলনি জোন্স আপনার মামলার তদন্তে নিযুক্ত। তিনি আপনাকে আমার বাড়িতে নিয়ে আসবেন। তখন আমি আপনাকে বলবো ঘটনাটা সত্য বিবরণ দিতে, কিন্তু সত্য ঘটনা যথাযথভাবে বলে যেতে হবে, এবং একমাত্র সেক্ষেত্রেই হয়তো আমি আপনার সাহায্যে আসতে পারবো। আমার পক্ষে প্রমাণ করা সম্ভব হবে যে ও বিষ এমনই মারাত্মক যে আপনি গিয়ে ঘরে ঢুকবার আগেই তার মৃত্যু হয়েছিল। ব্যাপারটা ঠিক তাই স্যার। জানলা দিয়ে তাকিয়ে যখন দেখলাম শল্টোর মাথা কাঁধে ঝুলে পড়েছে, আর অমন একটা অদ্ভুত হাসি তার মুখে লেগে রয়েছে, আমার মনে তখন এমন আঘাত লেগেছিল যে বড় কষ্ট হচ্ছিল। পালিয়ে না গেলে আমি সেদিন হতচ্ছাড়াটাকে আধমরা করে ফেলতাম, আর সেটা বুঝেই তাড়াতাড়ি ওকে ওর লাঠি আর কয়েকটা তীর ফেলেই পালিয়ে আসতে হয়েছিল। সেগুলো থেকে নিশ্চয়ই আমাদের পিছু নেবার ব্যাপারে আপনাদের সুবিধে হয়েছিল, তবে কি করে যে সেই সূত্র এ পর্যন্ত ধরে রেখেছিলেন তা বুঝে আমার পক্ষে অসম্ভব। কিন্তু এজন্যে আপনার উপর আমার কোনো আক্রোশ নেই, জানবেন। তারপর একটু তিক্ত হাসি হেসে বললেন, অদ্ভুত লাগে যখন ভাবি যে আমি হলাম এমন এক ব্যক্তি যার 5 লক্ষ পাউন্ডের উপর ন্যায়সঙ্গত দাবি আছে, অথচ সেই আমারই জীবনের প্রথমার্ধটা কেটেছে আন্দামানের কয়েদখানায় বাঁধ তৈরি করে, আর এখন দেখা যাচ্ছে দ্বিতীয়ার্ধটা কাটবে ডার্টমুরে ড্রেন কুড়ার কাজে। কি অলুক্ষণে দিনেই না আমার বণিক আজমতের সঙ্গে আলাপ হয়েছিল, আর আমি আগ্রার ধনরত্নের ব্যাপারে জড়িয়ে পড়েছিলাম। ওই সম্পদ এ পর্যন্ত কারোর উপরে অভিশাপ ছাড়া আর কিছু এনে দেয়নি। ওকে এনে দিয়েছে মৃত্যু, মেজর শল্টোকে আতঙ্ক, অপরাধ প্রবণতা, আর আমাকে জীবনভর কৃতদাসত্ব। সেই মুহূর্তে এথেলনি জোন্সের মুখ আর 2 কাঁধ ছোট্ট গড়টায় দেখা দিল। বললেন, বাহ, দিব্যি এক পারিবারিক বুথ সভা বসেছে দেখছি। ওই ফ্লেক্সটা থেকে আমারও এক ডুক চাই মিস্টার হোমস। আচ্ছা, আমরা তো দিব্যি পরস্পরকে অভিনন্দন জানাতে পারি, তাই না? আফসোস এই যে সেটাকে জ্যান্ত ধরা গেল না, কিন্তু কি আর করা যাবে, উপায় ছিল না। কিন্তু মিস্টার হোমস নিশ্চয় স্বীকার করবেন, আপনি যে সূত্র ধরে এগিয়েছিলেন তা অত্যন্ত বেশি রকম সূক্ষ্ম, তাই না? মর্ডেকাই স্মিথ বললেন, নদীর সবচেয়ে দ্রুতগামী লঞ্চগুলোর মধ্যে অরোরা একটা। ইঞ্জিনে যদি আর একটা লোক থাকতো তাহলে তাদের ধরা সম্ভব হতো না। স্মিথ শপথ করে বলল, এই নরুডের ব্যাপারে সে কিছুই জানে না। কয়েদি স্মল বলে উঠলেন, সত্যিই সে কিছুই জানে না। খুব দ্রুতগামী বলে শুনেছিলাম, তাই ওর লঞ্চ নিয়েছিলাম।
কিছুই ওকে জানাইনি। খুব ভালো অর্থ দিয়েছি আর বলেছি যদি গ্রেভসন থেকে ব্রাজিল যাওয়ার স্টিমার এসমেরাল্ডায় পৌঁছে দিতে পারে খুব ভালো পুরস্কার পাবে। তাহলে ঠিক আছে, দোষ যদি না করে থাকে তা আমরাও দেখব তার কোনো ক্ষতি না হয়। দেখা গেল কিভাবে জোন্স এখন থেকেই কেরামতি দেখাতে শুরু করেছেন। হোমসের মুখের মৃদু হাসি দেখে বোঝা গেল যে ওর এই কেরামতি তিনিও লক্ষ্য করেছেন। জোন্স বললেন, এক্ষুনি আমরা যাচ্ছি বক্সল ব্রিজে। আর ডক্টর ওয়াটসন, দণ্ডরত্নের বাক্সটা সমেত আপনাকে পথে নামিয়ে দেব। একজন পুলিশ ইন্সপেক্টর আপনার সঙ্গে। দুঃখের বিষয় চাবিটা নেই, তাই ভেতরটা দেখা হলো না। খুলতে হবে ব্যাঙ্গে। চাবিটা কোথায় মিস্টার স্মল? নদীর তলায়। স্মলের সংক্ষিপ্ত উত্তর। শুধু শুধু ওই জঞ্জাটটা না পাকালেই পারতেন। আপনার জন্য আমাদের হয়রানির চূড়ান্ত হয়েছে। যাই হোক ডাক্তার, খুব যে সাবধান হতে হবে এ নিশ্চয়ই আপনাকে বলতে হবে না। বাক্সটা নিয়ে ওখান থেকে চলে আসবেন বেকার স্ট্রিটে। থানায় যাবার পথে সবাই ওখানে জড়ো হবো। বাড়ি বাক্সটা নিয়ে সহৃদয় ইন্সপেক্টরের সঙ্গে বক্সলে নেমে গেলেন। মিনিট 15-র মধ্যে গাড়ি পৌঁছে গেল মিসেস সিসিল ফরেস্টারের ওখানে। এত রাতে অতিথি আসতে দেখে অত্যন্ত আশ্চর্য হলো চাকরটি। বলল, মিসেস ফরেস্টার সন্ধ্যাবেলা বেরিয়েছেন, অনেক রাত হবে ফিরতে। তবে মিস মস্টেন বসবার ঘরে আছেন। ওয়াটসন বসবার ঘরে ঢুকলেন। ইন্সপেক্টরটি গাড়িতে রইলেন। খোলা জানলার কাছে বসেছিলেন মিস মস্টেন। পরনে স্বচ্ছ সাদা পোশাক, কোমরে আর গাড়ের লালের ঈষৎ ছোঁয়া। চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন তিনি। আড়াল দেওয়া বাতির আলো নরম হয়ে তার গম্ভীর মিষ্টি মুখে পড়ে গণকেশ রাশির উপর জ্বলসে উঠল। একটা সাদা হাত চেয়ারের পাশ দিয়ে নেমে এসেছে তার শরীর। তার অঙ্গিভঙ্গি দেখে মনে হয় তিনি অত্যন্ত বিষাদগ্রস্ত। ওয়াটসনের পায়ের শব্দে তিনি চমকে উঠলেন। খুশির একটা ঝলক তার ফ্যাকাশে মুখে কালো আভা ফুটিয়ে তুলল। বললেন, একটা গাড়ির আওয়াজ পেয়ে ভাবলাম মিসেস ফরেস্টার খুব তাড়াতাড়ি ফিরবেন তাহলে, কিন্তু আপনি আসবেন তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কি খবর এনেছেন বলুন? যা এনেছি খবরের চেয়ে অনেক ভালো তা। বাক্সটা টেবিলের উপর রেখে আনন্দের সঙ্গে হই হই করে উঠলেন ওয়াটসন। লোহার বাক্সটার দিকে পলকের জন্য তিনি তাকিয়ে দেখলেন। নিরুত্তাপ গলায় বললেন, এটাই তাহলে সেই দণ্ডরত্ন? হ্যাঁ, এই হলো সেই আগ্রার বিপুল দণ্ডরত্ন। এর অর্ধেক আপনার আর অর্ধেক মিস্টার তেডিউস শল্টন। প্রত্যেকে পাবেন 2 লক্ষ পাউন্ডের মতো। অর্থাৎ ভেবে দেখুন একবার, বছরে 10 লক্ষ পাউন্ড। আপনার থেকেও ধনী অতি অল্প তরুণী এখন ইংল্যান্ডে মিলবে। কেমন চমৎকার নয় কি? মনে হলো যেন 2 ভ্রু একটু তুলে অদ্ভুত দৃষ্টিতে তিনি পলকের জন্য তাকালেন ওয়াটসনের মুখের দিকে। বললেন, এটা যে পেলাম সেজন্য আমি আপনাদের কাছে ঋণী। ওয়াটসন তারপর মিস মস্টনের অনুরোধে অভিযানের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করলেন। আর যখন সেই বিষাক্ত তীরটার কথা উল্লেখ করলেন, আর একটু হলেই যেটা তাদের গায়ে লাগত, তার মুখ এমন রক্তহীন হয়ে উঠল যে ওয়াটসনের ভয় হলো অজ্ঞানী হয়ে যাবেন বুঝি। তাড়াতাড়ি 1 গ্লাস খাবার জল এনে দিতে তিনি বললেন, ও কিছু না, সামলে নিয়েছি। আমারই জন্য বন্ধুরা এরকম বিপদের মুখে পড়েছিলেন, একথা ভেবেই আমার এমন অসুস্থ বোধ হচ্ছিল। ওয়াটসন বললেন, যাজ্ঞ ওসব কথা। আর কোনো ভয়ঙ্কর ঘটনার খুঁটিনাটি বিষয়ে আপনাকে শোনাচ্ছি না। এবার একটু খুশির কথা বলা যাক। তা হলো, এই সম্পদটা এখানে নিয়ে আসার উদ্দেশ্য হলো যাতে আপনি সবার আগে এটা দেখার সৌভাগ্য লাভ করেন। মিস মস্টেন বললেন, হ্যাঁ তা তো বটেই। কিন্তু খুব একটা ব্যগ্রতা তার গলায় প্রকাশ পেল না। নিশ্চয়ই তার মনে হয়েছিল যে ব্যাপারে এত কাণ্ড করতে হয়েছিল তাতে উৎসাহ প্রকাশ না করলে তা অশুভন হবে। তারপর বাক্সটার উপর ঝুঁকে পড়লেন। বাহ, কি চমৎকার বাক্সটা! ভারতে তৈরি, তাই না? ওয়াটসন বললেন, হ্যাঁ, বেনারসের শিল্পকর্ম। একটু তুলবার চেষ্টা করে মিস মস্টেন বললেন, আহ কি বাড়ি! বাক্সটারই তো অনেক দাম। চাবিটা কোথায়? চাবিটা স্মল টেমসের জলে ফেলে দিয়েছে। যাই মিসেস ফরেস্টারের ঘর থেকে একটা শিক নিয়ে আস। বাক্সটার সামনে একটা লোহার আঁকড়া জ্ঞানী বুদ্ধের ছবি, সেটার নিচে শিকটা লাগিয়ে মোচড় দিলেন ওয়াটসন। দূরে শব্দ তুলে টিকরে উঠল সেটা। কাপা হাতে ওয়াটসন তালাটা তুললেন। অবাক বিস্ময়ে দুজনে তাকিয়ে রইলেন সেদিকে। একেবারে খালি বাক্সটা যে খুব ভারী তাতে বিস্ময়ের কিছু নেই। বাক্সটা চারিদিকে পুরু লোহা দিয়ে মোড়া। যেমন ভারী তেমনি সুন্দর করে তৈরি, কিন্তু দণ্ডরত্নের কোনামাত্র কোথাও নেই, একেবারে পুরোপুরি শূন্য। শান্তভাবে মিস মস্টেন বললেন, হারিয়ে গেছে দণ্ডরত্ন। কথাটা শুনে তার তাৎপর্য অনুধাবন করে অন্ধকারের একটা বিরাট ছায়া ওয়াটসনের মন থেকে সরে গেল। ওয়াটসনের হৃদয় থেকে উচ্ছ্বাসের সঙ্গে একটা কথা বেরিয়ে এলো, ঈশ্বরকে ধন্যবাদ। স্মিত মুখে তিনি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, একথা কেন বলছেন? ওয়াটসন সরাসরি বললেন, এই জন্যই যে আবার আপনাকে আমার নাগালের মধ্যে পেলাম। এই বলে ওয়াটসন মিস মস্টেনের হাতে হাত রাখলেন। হাতটা সরিয়ে নিলেন না মস্টেন। ওয়াটসন বললেন, তোমায় আমি ভালোবাসি মেরি। কোনো পুরুষ কখনো কোনো নারীকে এর থেকে বেশি ভালোবাসেনি। দণ্ডরত্ন আমার মুখ বন্ধ করে রেখেছিল। আর তো ওটা নেই, তাই বাধাও নেই সে কথা প্রকাশ করতে। আর সেই জন্যই বলে উঠলাম, ঈশ্বরকে ধন্যবাদ। মিস মস্টেনকে কাছে টেনে নিলেন ওয়াটসন। ফিস করে তিনি বললেন, তাহলে আমিও বলি ঈশ্বরকে ধন্যবাদ। ওয়াটসন বললেন, দণ্ডরত্ন যেই হারাক, আমি কিন্তু জানি সে রাতে আমি এক বিপুল দণ্ডরত্ন লাভ করেছি। ধন্যবাদ। পরবর্তী পর্ব আগামী দিন।